মধ্যে কয়েকদিন বৃষ্টি পড়লো, ভালোই লাগলো। কয়েকদিন ধরে আবার গরম, রাস্তাঘাট শুকিয়েছে। হ্যাঁ রাকিব ভাই, এটা কি মাওয়ার ট্রেন? হ্যাঁ, অনেক দূর আছে, দিন করে আমার মনে হয় রিল্যাক্স যেদিন থাকবো ওদিন এখন রাখ, পরে আবার লাগলে আমি নিব। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলতে না চিকিৎসা করছে একদম আইসামি করা, বুঝছো? আমি দিমু দিমু করা এই সালমান ভাই, ট্রেন কয়টা যাইব? লাল শুক্রবারে ট্রেন আসতেছে, ইউটিউবার ব্লগার তাই কোন তোমাকে ঠিক না লাগে। চ্যানেল করছে, সাবস্ক্রাইবের লগে পিকা করেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কি ভিউয়ার। হ্যাঁ যাও। হাই হ্যালো, ওদিক যাবি? বেড়ালে যাবি? ওদিক যাবি নাকি? এখন কতক্ষণ থাকি? এখানে কিছু বাতাস আছে, বুঝছো? আমার কাছে আমার কাছে 2015 চলতো, 2025 চলতো, 10 বছর আগে 2015 আমরা অভ্যাস করছি। নদী করা হ্যাঁ অবশ্যই, কত রেগুলার আইতাম, রেগুলার। এই রে মাঝখানে গরমের ভিতর 2016 কিন্তু মানে জীবনে একদিন খালি, মানে জীবনে একবার মনে হয় ইয়া দিয়েছিল যে কি কয় আমার লগে লগেরা যে টিফিন আই পড়ছিল ছুটি নিয়ে তার কাছ থেকে আমি কয়েক না তুই একবার ওয়ার্ল্ড রেকর্ড পুরাপুরি আইছিলাম, আমি একবারও আই নাই। দেখেন সূর্যের আলোটা কি একবার লাল টক একবার টক। আমার চশমা ভাঙা লেগে নিছিলাম, এরপর আর নিছিলাম না না এরপর আমি আসি নাই। কিন্তু এটা তো কয়েকবার আমরা টিফিন এদিকে গেছি, বুড়িগঙ্গা নদী। এইটা থাকতে তোর লাগেই তো মনে গেছি। আমার লগে বুড়িগঙ্গা নদী, যদি না হইলেও বরিশাল টিফিন লঞ্চ যায় টাইমটা এখান না দিয়া। তুই যেতাম করবি আমার লঞ্চ কতক্ষণ আগে চলে এসে দুইটা। ফল নাম করে যে এই যে পারতে মানা করে যে নিজে ফল পারলো টিফিন এটা টাইম ভালো লাগে, লাইক করেন সবাই। ভিডিও তখন কয়েকবার আর কি কয়েকদিন আমরা গেছিলাম ওই জায়গায়, এর ভিতরে একদিনের এই ঘটনা ঘটছিল। আসলে ওই যে একটা ছোট সবাই কি বন্ডা দিল ছোট একটা টলার রাইড আছে। চৌকার পুরা অন্যের গাছ রাস্তা কিন্তু নষ্ট করে ওখান দিয়ে এবার ফেরত আইতে গেছে নিজেরই ব্যবহার করতে। ওই জায়গা সুন্দর লাগে, জায়গা কোনো মজা নেই। ম্যাক্সিমাম দিয়ে ভিডিও করে এই কেন অনেক আগে আরে কি জানি না, দেখি ভিডিও করতেছ না, দেখি আমি নদীর পারে এন থেকে অনেকটা লাগে টলার রাইড আছে যে ওই ভালো ওই ক্যাফে যে ওরা ইঞ্জিনিয়ার সে সিঙ্গাপুর আছে ক্যাফে যারা ডাক্তার হয় না না ক্যাফে তো ইঞ্জিনিয়ার রুয়েটের কাজ করছে না, বুঝতে আইডি পাইতে দেখলাম আমার ভালো লাগলো। রাজশাহী তারপর আরেকটা আরেকটা দিকে জায়গাগুলো ভাইয়া প্রাইমারি স্কুল দিয়ে ফাইভ আছে না, ফাইভে থাকতে বলছে ওই যে উনি কয় সিএস সিনিয়র পড়তেছে, ওটা দেখলে তুই চিনবি কোন জায়গায়? এখনো কোনো লস ওই যে আসে না। ঢাকায় আইটিএলস ইউনিভার্সিটির কি জানি একটা না বুয়েট বাদে বাকিগুলো তো অনেকেই আছে। এই মেরিন আছে না, ও তো নর্থ সাউথে সিএসসি করে। এরপরে আরও অনেকে আমগো রাফিয়া ছিল না, ইস্ট ওয়েস্টে সিএসসি নিয়ে পড়তেছে। প্রাইভেট না, টাকা আছে যাবি এলে তো ওই যে টলার আমার কি মনে করছিস এলে কিন্তু কোনো বেড়া টাকা পয়সা আমার দেখ কোনো টাইম টেবিল নাই, যখন মন চাইবে যাবো। 12,000 টাকা দিয়ে আমাকে বাধা কোম্পানি দিচ্ছে, এটাই তো। হ্যাঁ দিতে পারতেছি না, ভর্তি দিতে পারতেছি না। আর আমার আমগো 4 বছরে যত, এটা 1 বছরের বেশি। আমি যে হিস করছি 66,000 না দেখেন 70,000 টাকা যায় কত সুন্দর জায়গা। সব টোটাল মিলে আগে পরিবেশ ভালো আছে। গাড়ি ভাড়া তো বাদ দিলাম। আর বলেছে মানে 1 বছরেই মনে হয় 4 লাখের উপরে। বাপ মা এত টাকা পাই করতে গেলে লোন টোন নেওয়া পড়ে না মানে কিস্তি টাকা মনে হয়। আমি এটা চিন্তা করি।